আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। এটা কিন্তু খুব আনন্দের নয় যেটা হচ্ছে, এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টরস গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টরস গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই। এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না, যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। চলতি বছরের জুলাই মাস হঠাৎ স্টুডিও পাড়ায় হইচই, ডিরেক্টরস গিল্ড বনাম ফেডারেশন। দিনের পর দিন চলে যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না। শুটিং ফ্লোরে অভিনেতারা ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকছেন, কিন্তু টেকনিশিয়ানদের দেখা নেই। ফেডারেশনের আচরণে ক্ষুব্ধ হলেন পরিচালকরাও, শুরু করলেন কর্মবিরতি। বন্ধ হয়ে গেল শুটিং, স্টুডিও পাড়ায় বন্ধ হলো লাইট ক্যামেরা অ্যাকশন। শুটিং বন্ধ হতেই চিন্তায় পড়ে যান সিরিয়াল সিনেমার কলাকুশলীরা। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দুদিনের মধ্যেই জট কাটে, আবারও আগের মতোই শুটিং শুরু হয়। কিন্তু জট কি সত্যিই কেটেছিল? প্রশ্ন উঠছে নতুন করে। সম্প্রতি ডিরেক্টর গিল্ডসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই ক্ষোভ প্রকাশ করেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা। তারা স্পষ্ট জানিয়ে দেন 6 মাস হয়ে গেলেও কোনো সমস্যার সমাধান হয়নি, এমনকি বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হতে হয়েছে তাদের। এখন প্রশ্ন উঠছে, কোন সমস্যার কথা বলা হচ্ছে? দিব্যি তো সিরিয়াল সিনেমা শুটিং চলছে। বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। সম্প্রতি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সাংবাদিক বৈঠক করে অভিযোগ করে, সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। নভেম্বরেই সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রিপোর্ট তো দূরের কথা, সেই কমিটি পর্যন্ত গঠন করা হয়নি। সে কারণেই আইনের দ্বারস্থ হতে বাধ্য হন তারা। কেন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল তা তো সকলেই জানেন, তাও একবার স্মৃতিচারণ করা যাক। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগ উঠেছিল রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। পরিচালকের উপর 3 মাসের কর্মবিরতি জারি করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। সেই মতো রাহুল শুটিং ফ্লোরেও গিয়েছিলেন, কিন্তু টেকনিশিয়ানরা তাকে বয়কট করেন। ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়, রাহুলের উপস্থিতিতে শুটিংয়ে কোনো টেকনিশিয়ান উপস্থিত থাকবে না। তারপরই কর্মবিরতি। দফায় দফায় বৈঠকের পরও জট কাটে না। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তারা, তারপর তিনি কমিটি গঠনের নির্দেশ দেন। সম্প্রতি যে সাংবাদিক সম্মেলন করল ডিরেক্টরস গিল্ড, তাতে উপস্থিত ছিলেন সুদেষ্ণা রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুব্রত সেন, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়রা। তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন, সেখানে থাকার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের। পরিচালকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, মামলার সমস্ত কাগজপত্র দিল্লিতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সুদেষ্ণা রায়ের অভিযোগ, কমিটি গঠন নিয়ে কোনো নোটিফিকেশন এখনো হয়নি। তাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং যে অনিয়ম এবং বেআইনি কাজ চলছে তার বিরুদ্ধেই প্রতিবাদ তাদের লক্ষ্য। এদিকে আরও একটা প্রশ্ন উঠছে, টলিউডের এই পরিস্থিতির প্রভাব কি কলকাতা চলচ্চিত্র উৎসবে পড়বে? কয়েকদিন আগে এমনও গুঞ্জন ছড়িয়েছিল, চলচ্চিত্র উৎসব বয়কট করছেন পরিচালকরা। এই আবহে পরমব্রত জানিয়ে দেন, উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনো বিরোধ নেই, ফলে বয়কটের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ঘুরে ফিরে আরও একটা আশঙ্কাও তৈরি হচ্ছে, পরিচালকদের আইনি সিদ্ধান্তের পর কি কোনো বড় পদক্ষেপ করবে ফেডারেশন? 2 সংগঠনের মধ্যে কি বিরোধ চরমে পৌঁছবে? ফের শুটিংয়ে প্রভাব ফেলবে? সব প্রশ্নের উত্তর দেবে সময়।